এই গত পরশু দিনকে হঠাৎ করে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল, হয়েছিল হয় নাই? আপনাদের দিকে হয়নি নাকি? হয়েছে? ফেসবুক বন্ধ হয়ে যাওয়াতে আমাদের দেশের যুবকরা খুঁজে বেড়াচ্ছে কি হারানো, কি হারানো, জানে কি জানি অমূল্য ধর্ম নয় হারিয়ে গেল। এই ভাবছি 1-1.5 ঘন্টা ফেসবুক বন্ধ, এরা বলছে আমাদের খাওয়া শেষ। কিন্তু ওই যুবকরা যদি কোরআন খুঁজতো, ও যুবকরা যদি হাদিস খুঁজতো, ও যুবকরা যদি মসজিদে ভাবে খুঁজতো, এই জাতির জায়গা কোথা থেকে পৌঁছে যেত। তাই আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে এই দেখেন যারা কোরআনের ভুল ধরতে গিয়েছিল, রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরবে, কিন্তু আল্লাহর পবিত্র কালাম যে কিতাবের ভিতর আল্লাহ নিজেই বলে দিয়েছে, দেখবেন যে কোনো লেখক বই যদি লিখে সর্বপ্রথম তিনি বলে দেন, বন্ধু, ভাই, ভাইয়েরা, বোনেরা, ভুল হলে আপনারা ক্ষমা করবেন, আমাকে ধরিয়ে দেবেন, আমি আবার শুধরে নেব। কিন্তু আমার আল্লাহ প্রথমে কোরআনে বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এ কোরআনের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, এ কোরআনের মধ্যে কোনো রকম ভুল নাই। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানরা কোরআনকে পড়তে গিয়ে, রিসার্চ করতে গিয়ে, এই দেখেন 1/2024 যেদিন পড়ল, সেই দিন অস্ট্রেলিয়ার মাটিতে আপনার আল্লাহু আকবার, যার লক্ষ লক্ষ মুরিদ, খ্রিস্টানদের মুরিদ, যার খ্রিস্টানদের পাদ্রী, যার নাম হলো কি ডেভিড গোল্ড, সেই ডেভিড গোল্ড 1/2024 কোরআনকে সামনে রেখে, কলমাকে সামনে রেখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে 10,000 মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে কলমা পড়ে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেল। চিল্লিয়ে বলুন আলহামদুলিল্লাহ, চিল্লিয়ে বলুন আলহামদুলিল্লাহ। 2024 আমেরিকার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী যিনি ছিলেন, যার বড় বড় লক্ষ লক্ষ মুরিদ, সেই মানুষটি আপনার 10,000 মুরিদকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং তারা বলে দিলেন, জানিয়ে দিলেন, ওগো বিশ্বের মানুষ, বিশ্বের মানুষ শুনে নাও, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি আশ্রয় পেতে চাও, তোমাদের জীবন যদি তোমরা গড়তে চাও, তো আল্লাহর কোরআনের সামনে এসে যাও, আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে এসে যাও। তিনারা বার্তা দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ, ও মুসলমান দলেরা, আজকে আমেরিকা নয়, অস্ট্রেলিয়া নয়, ফ্রান্স নয়, ইংল্যান্ড নয়, আজকে গোটা পৃথিবীর জমিনে কলেমার দামামা বেজে গেছে, কোরআনের দামামা বেজে গেছে। এই কোরআনওয়ালা হয়ে যাবে 2030-এর মধ্যে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গোটা বিশ্বের মাটিতে কোরআনের দামামা উঠবে, উঠবে। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদেরকে বলতে চাই, ওগো মুসলমান দরদি, এই দেখেন ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, চলছে না, চলছে না? আজকে যুদ্ধ 130 দিন হয়ে গেল, 130 দিন ধরে যুদ্ধ চলছে। ইহুদির এরা বলছে, কি ব্যাপার, মুসলমানদের ওপরে এত আক্রমণ, এত অত্যাচার, এত জুলুমবাজির পরও মুসলমানদেরকে দাবানো যায় না কেন? মুসলমানদেরকে দাবানো যায় না? মুসলমানদের পাওয়ারফুল কি আছে? মুসলমানদের কাছে সুপার পাওয়ার কি আছে? মুসলমানরা চিল্লিয়ে বললেন, ওই ফিলিস্তিনের একটা এতটুকুন বাচ্চা ছেলে দুটো পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ইহুদিদের গাড়িকে লক্ষ্য করে পাথর ছুড়বে, কিন্তু ইহুদির গাড়ি এসে দাঁড়িয়ে গেল, সেনাপ্রধান সেনাপতিরা নেমে গেল, ওই বাচ্চাকে ধরেছে কপ করে, বলে, এই ছেলে, এতটুকুন বাচ্চা, তোর হাতে পাথর, তুই কি করবি? বলে, এই পাথর দিয়ে তোমাদেরকে মেরে ক্ষত বিক্ষত করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমরা ইসলামের দুশমন, তোমরা আল্লাহর দুশমন, তোমরা কোরআনের দুশমন। সেই বাচ্চাকে বলা হলো, এই পাওয়ার কোথা থেকে পাস, এ সুপার পাওয়ার কোথা থেকে পাস? ওই বাচ্চা ছেলেটা বলল, এ সুপার পাওয়ার হলো কোরআনের পাওয়ার। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন
সুপার পাওয়ার হলো কোরআনের পাওয়ার। এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, মুসলমানদের বুকের সেনা তত বড় থাকবে। পৃথিবীর এমন কোনো বেঈমান নয়, পৃথিবীর এমন কোনো নাস্তিক নয়, পৃথিবীর এমন কোনো ইহুদি খ্রিস্টান নয় যে মুসলমানদেরকে হত্যা করে মিটিয়ে দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে। মুসলমানদের মিসাইল নেই, মুসলমানদের অস্ত্র নেই, মুসলমানদের কাছে পরমাণু নেই, মুসলমানদের কাছে আতম বোম নেই, মুসলমানদের যুদ্ধ জাহাজ নেই। মুসলমানদের কাছে সব থেকে বড় জিনিস, মুসলমানদের কাছে সুপার পাওয়ারটা হলো কোরআন। এই কোরআন মুসলমানদের সেনাতে যতদিন থাকবে ততদিন এই জাতির বিসমিল্লাহ বলে কোন বেঈমান ক্ষতি করতে পারবে না। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাইয়েরা, ইসলাম দরদি, দিনদার, ইমানদার, ওগো মুসলমান, আমি আপনাদের করজোড়ে মিনতি করতে চাই, আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান, ইংলিশ মিডিয়ামে দেন, আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি আপনাকে বলবো, আজকে আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ছেলেকে, আপনার মেয়েকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টার খুঁজে বেড়ান, বলে যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে মাসে দিব, কিন্তু আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শেখাবেন, আমার ছেলে মেয়েকে একটু ইংলিশ শেখাবেন, যা টাকা বেতন লাগে দিব। আবার কিছু লোক আছে বলে, স্যার আমার ছেলে মেয়ে যেন ভালো স্কুলে পড়ে, ভালো যেন রেজাল্ট করতে পারে, যত টাকা প্রাইভেটে লাগার প্রয়োজন আমি আপনাকে দেব। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে একটা বার বলুন, একজন হাত দিয়ে বলুন, ও হুজুর মুফতি জমির উদ্দিন সাহেব, আপনাকে মাসে 2000 করে টাকা দিব, আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান, কোরআনটা শিখিয়ে দেন, কোরআনটা তালিমটা শিখিয়ে দেন, কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ার শিখিয়ে দেন, কোরআনটা মাখরাজের সহিত পড়িয়ে দেন, কোরআনটাকে সুন্দর করে কেরাত করে দেন। একটা লোক খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? নো, একটাও খুঁজে পাওয়া যাবে না। কাদের দোষ? আজকে কথায় কথায় বলে মৌলবীরা দুনিয়াকে শেষ করে দিল, আলেমরা দুনিয়াকে শেষ করে দিল। শুনে নাও, আজকে তোমাদেরকে বলে দিতে চাই, আজকে আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে চাইছে। আর জানে না, এই ভারতের মাটিকে তুলে যদি এরকম করে নিংড়ানো হয়, নিংড়ানো বুঝেন তো নাকি? এই নিংড়ানো বুঝেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, মা বোনেরা তো শাড়িকে কাছাকাছি নিংড়ানো হয়, চিপানো হয়। আমি বলে দিয়ে যাচ্ছি, আইজুল হক, ইতিহাস খোলুন। ইতিহাস তো এখন আমাদের নামগুলা দিবে না, ইতিহাসের পাতায় নাই। আজকে আমাদের দেশের ইতিহাসে এগুলা তাও যাবে না। কেন? ইতিহাস গেলা যদি দেওয়া যেত তাহলে মুসলমানদের দিল তাজা হয়ে যেত। এই ইতিহাস যদি নিতে চাও, এই ইতিহাসের বই যদি পেতে চাও, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সাবারকান্দার ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সেখানে পেয়ে যাবো বই। সে বইটার নাম হলো হিন্দুস্তান কা সন্দার মাঝি। সে বইটার নাম শুনে নাও, নোট করে নাও। সে কিতাবটার নাম হলো হিন্দুস্তান কা সন্দার মাঝি। এই কিতাবটা কোথায় পাবা? কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাও, সেখানে ইতিহাসের সুন্দর করে সোনার অক্ষর দিয়ে রাখা আছে, দেখে নাও তোমরা। আজকে আমাদের দেশে নাই। আজকে আমাদের দেশে ওই আপনার শেখানো হয় অজয়, কি বলে আগে পড়ো তো, আমরা ভুলে গেছি সেগুলো পড়া স্কুলে। হ্যাঁ, আজকে নাই বাবা, ওগুলো আমাদের নাই। আজকে আপনাদেরকে বলে দিই, এই ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন। এই ভারতবর্ষের জমিনে উলামাদেরকে কি বলতে চান? উলামারা কমকে আগিয়ে দিয়ে পেছে হটা উলামারা নয়, কমকে আগিয়ে দিবে আলেমরা পেছনে থাকবে এটা নয়। আলেমরা সর্বপ্রথম ওই ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল, ইংরেজকে 7 সমুদ্র নদী পার করেছিল, ওই ইংরেজদেরকে দেশত্যাগ করেছিল আলেমেরা। একটা নয়, দুটো নয়, 57,000 আলেম। আপনার দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না সেই গাছে আলেমদের গর্দান ঝোলানো ছিল না, আলেমদের গর্দান ঝোলানো ছিল না। আজকে ভারতবর্ষের মাটি এমনি হিন্দুস্তান হয়নি। এই ভারতের মাটি আলেমদের রক্তে তৈরি হয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়েছিলেন, খুতবার
সময় খুতবা দিচ্ছিলেন, সেই সময় কিছু মুসলমান ইংরেজদের ভয়ে পালিয়ে যেতে চাইল পাকিস্তানের মাটিতে, বাংলাদেশের মাটিতে। সেই দিন মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ও মুসলমানেরা, আজকে যদি তোমরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাও, তোমাদের বাপদাদার কবরগুলা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলা আজান দিবে কারা? যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নয়? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতের জমিনে নয়? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদকে বলা হয়েছিল, ও গো মাওলানা, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ভারতের মাটি ছেড়ে আমরা এক পা দিয়ে যাব না, এই ভারতের জন্য গর্দান ঝুলিয়ে দেব। আজ আমি বলবো, এই ভারতের জমিনে মুসলমানদের কুইন্টাল কুইন্টাল টন টন রক্ত দিয়ে এই ভারতের মাটিকে তৈরি করা হয়েছে। এখনো মাটিকে নিংড়ালে এখনো পর্যন্ত মুসলমানদের রক্ত চিপে বের করা যাবে। সেই দেশ থেকে আজকে আমাদেরকে তাড়িয়ে দাও, আমাদের মসজিদগুলো দখল করে নাও। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু, ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, কে দিনারা? আরো একটু ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দিন। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা হুসাইন আহমেদ মাদানী, মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে দেখুন ইংরেজরা তুলে নিয়ে গেল জেলখানায়, মাল্টার জেলে যখন ভরে দেওয়া হলো, হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির উপরে এতটাই নির্যাতন চালিয়ে দিয়েছিল, এতটাই কষ্ট দিয়েছিল, এত কষ্ট করে তারা মেরেছিল। হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে তারা আপনার রডকে তাতিয়েছিল। রডকে তাতানোর পরে হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি মাথা থেকে নিয়ে এদিকের সমস্ত শরীরের মাংসগুলাকে ঝলসে ঝলসে শেষ করে দিয়েছিল, ঝলসে শেষ করে দিয়েছিল। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তিনাকে যখন গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হলো, তাকে যখন গোসল করানো হয়, তিনার মুরিদানরা চোখের পানি ধরে রাখতে পারে না, আর বলে, কি বাবা তোমরা কান্না করো কেন? তিনি বললেন, শোনো, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির দিকে তোমরা যদি একবার লক্ষ্য করো, তার মাজা থেকে এদিক কেন একটু জায়গা, কোনো জায়গা তার মাংস নাই। বলে, কেন মাংস নাই, কি হয়েছে? বলে, ওই বেঈমান ইংরেজের দলেরা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে রডকে তাতিয়ে তাতিয়ে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়ে, গোটা শরীর দিয়ে তার রক্ত ঝরিয়ে দিয়ে, মাংসগুলা পর্যন্ত তার ঝলসে দিয়েছে। আজকে বলবো মুসলমান, এই ভারতের জমিনে আলেমদের অবদান, ভারতের মুসলমান শোনে না আজকে আলেমদের কত বড় অবদান। আজকে আমরা যারা দিল্লির ইন্ডিয়া গেট দেখেছি, ইন্ডিয়া গেটে গিয়ে একবার দেখে নিন, আপনার কোনো রকমের কোনো অন্য ধর্মের কারো নাম না, সমস্ত মুসলমানদের নাম ওই ইন্ডিয়া গেটে এখনো পর্যন্ত বিদ্যমান। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানদের অধিক, আজকে তোমরা আমাদের মসজিদ কেড়ে নাও, আমাদের মসজিদ গুলা দখল করে নাও, কিন্তু তোমরা তো জানো ভারতের সংবিধানে আছে, যেখানে একবার মসজিদ হয়ে যাবে পৃথিবীর কারো ক্ষমতা নাই মসজিদটাকে সরিয়ে দিতে পারে। এটা হলো ভারতের সংবিধান। আর আমার আল্লাহর সংবিধান শুনে না, আমার আল্লাহর সংবিধান তোমরা শুনে না। আমার আল্লাহ বলে দিয়েছে, যেখানে একবার মসজিদ হয়ে যায়, যেখানে একবার মসজিদ হয়ে যায়, তোমরা বিল্ডিং বানাও, বালাখানা বানাও, তোমরা গুরুদুয়ার বানাও, তোমরা গির্জা বানাও, মন্দির বানাও, যা বানাও বানাও। আল্লাহ বলে দিলেন, যেখানে একবার মসজিদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে। সুবহানাল্লাহ বলুন। কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, কিন্তু মসজিদ সরিয়ে দিতে পারবা না। আজ আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই মসজিদের ভিতরে সর্বপ্রথম কোড়ল মেরেছিলেন যিনি, তার নাম হলো বলবার সিং। তিনি বলে গেছেন, ওই মসজিদের সর্বপ্রথম আমি কোড়ল মেরেছিলাম, আমাকে আল্লাহ এত হেরাত করেছে, কলমা কলা বানিয়ে আমি একটা মসজিদের বদলা আমি ভারতের মাটিতে আমি নিজের টাকা দিয়ে 100-র উপর মসজিদ বানিয়ে দিয়েছি। কিন্তু